ইরানের বিরুদ্ধে সামরিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, গোয়েন্দা অভিযান সবই হয়েছে, কিন্তু তারপরেও কেন ভেঙে পড়েনি দেশটি? কেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একের পর এক পরিকল্পনা প্রত্যাশিত ফল আনতে পারেনি? অবশেষে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ানের দাবি, ইরানকে রক্ষা করেছে কোনো নতুন ক্ষেপণাস্ত্র নয়, কোনো গোপন অস্ত্রও নয়, বরং এমন একটি শক্তি যা যুদ্ধক্ষেত্রের বাইরেও সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। জাতীয় ঐক্য এবং জনগণের সংহতিই ছিল সেই প্রধান শক্তি, যা শত্রুদের নানা পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে। তার ভাষায়, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে যেসব আগ্রাসন চালানো হয়েছে, সেগুলোর লক্ষ্য ছিল শুধু সামরিক ক্ষতি করা নয়, বরং দেশটির অগ্রগতি থামিয়ে দেওয়া, নেতৃত্বকে দুর্বল করা এবং জনগণের মনোবল ভেঙে দেওয়া। পেজেশকিয়ান দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, শীর্ষ সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং দেশের বৈজ্ঞানিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু বানানোর পেছনেও একই উদ্দেশ্য কাজ করেছে, অর্থাৎ ইরানের ভবিষ্যৎ উন্নয়নকে থামিয়ে দেওয়া। কিন্তু প্রেসিডেন্টের মতে শত্রুপক্ষ একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে ব্যর্থ হয়েছে। পেজেশকিয়ান বলেন, যখন কোনো জাতি নিজেদের স্বাধীনতা, জাতীয় মর্যাদা এবং সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে এক হয়ে যায়, তখন বাইরের চাপ দিয়ে তাকে দমিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। আর ইরানের জনগণ ঠিক সেটি প্রমাণ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্যটি আসে যখন তিনি সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ তোলেন। পেজেশকিয়ান জানান, টানা ১০০ রাতেরও বেশি সময় ধরে ইরানের জনগণ দেশের পাশে অবস্থান করেছে। নানা চাপ, হুমকি এবং সংকটের মধ্যেও তারা পিছু হটেনি, বরং তাদের এই ধৈর্য, সহনশীলতা এবং ঐক্যই শত্রুপক্ষের অনেক হিসেব নিকেশকে ভুল প্রমাণ করেছে। প্রশ্ন হচ্ছে, কেন তিনি এখন ঐক্যের ওপর এত গুরুত্ব দিচ্ছেন? এর উত্তরও দিয়েছেন তিনি নিজেই। ইরানের প্রেসিডেন্ট বলেন, অতীতের রাজনৈতিক বিভাজন, দলীয় প্রতিযোগিতা এবং ব্যক্তিগত স্বার্থকে কেন্দ্র করে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সেগুলো দেশের দুর্বলতার কারণ ছিল। কিন্তু বর্তমান বাস্তবতায় সেই পুরনো বিভক্তি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। তার মতে, দেশের উন্নয়ন তখনই সম্ভব হবে যখন যোগ্য মানুষদের সামনে এগিয়ে আসার সুযোগ দেওয়া হবে এবং সব ধরনের সক্ষমতাকে কাজে লাগানো হবে। রাজনৈতিক পরিচয়ের চেয়ে দক্ষতা এবং দেশের স্বার্থকে বেশি গুরুত্ব দিতে হবে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিশ্লেষকদের মতে, এই বক্তব্য শুধু অভ্যন্তরীণ রাজনীতির জন্য নয়, বরং আন্তর্জাতিক মহলেও একটি বার্তা। তেহরান বোঝাতে চাইছে, সামরিক হামলা বা রাজনৈতিক চাপ দিয়ে ইরানকে দুর্বল করা সহজ হবে না, কারণ তাদের সবচেয়ে বড় শক্তি অস্ত্র ভাণ্ডারে নয়, জনগণের মধ্যে। যেখানে অনেক দেশ নিজেদের শক্তি প্রমাণ করতে ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান কিংবা সামরিক ঘাঁটির কথা বলে, সেখানে ইরানের প্রেসিডেন্ট বলছেন তাদের সবচেয়ে বড় প্রতিরক্ষা ব্যবস্থা হলো জাতীয় সংহতি। আর সেজন্যই বোধহয় ইরান হয়ে উঠছে পারস্য উপসাগরের নায়কোচিত রাষ্ট্র। আফ্রিদা ইফরা, নিউজ 24।